সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার নিকটস্থ ফেরেশতাদেরকে বলেন এবং ওই ফেরেশতারাও তাকে ভালোবাসে। তারপরে আল্লাহ এই ভালোবাসাটা মানুষের অন্তরে তৈরি করে দেয়, তখন দুনিয়ার ভালো মানুষেরাও তাকে ভালোবাসে। আল্লাহ যাকে ভালোবাসবেন তার রেজাল্ট কি? এবার রেজাল্ট বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যাকে ভালোবাসবেন তার আমলনামার সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আমাদের আমলনামায় গুনাহ আছে? গুনাহ নিয়ে মরবেন না, কিন্তু গুনাহ নিয়ে আল্লাহ আমাদেরকে যেন মৃত্যু না দেন, বলেন আমিন। কারণ গুনাহ নিয়ে মরলে একটা গুনাহ জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। বলা যায় না। রাসূলুল্লাহর সাহাবী যুদ্ধের মাঠে মারা গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, আমি রাসূলের সামনে উপস্থিত। এক ব্যক্তি যুদ্ধের ময়দানে এসে রাসূলুল্লাহকে বলতেছে, ফুলানুন উস্তুশহিদা। فقال النبي كلا قد رأيته في النار بعبات قد غلّه। প্রিয় নবীজি, ওমর এক জায়গায় দাঁড়ায় আছেন। এক সাহাবী এসে বলল, হে প্রিয় নবী, ওমর যুদ্ধের মাঠে আজকে শহীদ হয়ে গেছে, শাহাদাতের খবর দিলেন। নাম শুনে রাসূলুল্লাহ বললেন, কাল্লা, না, শহীদ হয় নাই, বলো সে মরে গেছে। কদ রাআইতুহু ফিন্নার বিআবাতিন কাদ গাল্লাহা। কারণ হলো আমি তাকে জাহান্নামে দেখে এসেছি। যে লোকটা যুদ্ধের মাঠে শহীদ হলো, খবর দিলেন সাহাবী, রাসূলুল্লাহ বলছেন, না, আমি তাকে জাহান্নামে দেখেছি। এবার রাসূলুল্লাহ কারণ বলতেছেন, কারণ হলো বিআবাতিন কাদ গাল্লাহা, সে যুদ্ধের মাঠে প্রাপ্ত গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছে। সে বেনামাজি ছিল, সে রোজা রাখিনি, সে ডাকাত ছিল, মদ পান করছে, রাসূলের সমস্ত কারণ বলেন নাই, একটা গুনাহ। সে গুনাহ হলো গনিমতের মাল থেকে চাদর চুরি করছে। এই হাদিস দিয়ে বোঝা যায় একটা গুনাহ জাহান্নামের কারণ হতে পারে যদি তাওবা না করেন। আরেক যুদ্ধের ঘটনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধের মাঠে একজন এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে অমুক দারুণ বীরত্ব প্রদর্শন করছে, সামনে যত কাফের পরে কচু কাটা করছে। প্রিয় নবীজি শুনে বললেন, ও তাই নাকি? সে বলে, হ্যাঁ, এই লোকটা কিন্তু জাহান্নামী হবে। রাবী বলতেছেন, এই কথা শুনে আমি আশ্চর্য হলাম, আজকের যুদ্ধে সবচেয়ে বেশি বীরত্ব প্রদর্শনকারী সে কেন জাহান্নামী হবে? আমি তার পিছু নিলাম, এর শেষ দেখে আমি ছাড়ব। দেখলাম লোকটার সামনে যারে পায় তাকে তলোয়ার দিয়ে কেটে ফেলে, হত্যা করে। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে কোন কাফের সৈন্য তাকে তলোয়ার মারলো, বর্ষা মারলো, সে আহত হলো, অসুস্থ হলো, তার রক্তপাত হচ্ছে। সে কষ্টের যন্ত্রণা সহ্য করতে পারে নাই, নিজের তলোয়ারটা নিজের পেট বরাবর দইরা জাপাইয়া পড়ছে, পিঠ দিয়া তলোয়ার বাইর হইয়া লোকটা মরে গেছে। আত্মহত্যা করলো। আত্মহত্যা করার কারণে সে জাহান্নামী হবে। আমার রাসূল আগেই আল্লাহর মাধ্যমে, ওহীর মাধ্যমে জানছে একটা গুনার কারণে যুদ্ধের মাঠে মরার পরেও লোকটা জাহান্নামী। অথচ গুনার ব্যাপারে আমরা খুব হালকা। আমরা কত গুনাহ করি, তারপরও মনে করি বেহেশত আল্লাহ আমারে না দিয়া কারে দেয়। খুব সাবধান। মদিনার দুইটি কবরের পাশ দিয়ে রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছেন। সহিহ বুখারীতে এসেছে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি জাদীদাইন। প্রিয় নবীজি দুটি মদিনার দুটি নতুন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
রাসূলুল্লাহর একটা মুজিজা ছিল, উনি কবরের উপরে দাঁড়াইয়া কবরের নিচে কি করতেছে নিজের চোখে দেখতে পেতেন। কবরে যদি শাস্তি চলতো, আমার নবী নিজের কানে ওই ব্যক্তির চিৎকার শুনতে পেতেন। আল্লাহর হাবিব হেঁটে যাওয়া অবস্থায় পাশে যারা ছিল তাদেরকে বললেন, ইন্নাহুমা লা ইউআদ্দাবান, এই দুই কবরবাসীর উপরে আযাব চলতেছে। ওয়া মা ইউআদ্দাবান ফি কাবীর, তবে তারা অনেক বড় গুনাহ করে মরছে, ব্যাপারটা তা নয়, কাফের নয়, মুশরিক নয়, আযাব কিন্তু চলতেছে। এবার আযাবের কারণ রাসূলুল্লাহ জানাইলেন, আম্মা হাদুহুমা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখার লা ইস্তাতিরু আম বাউলিহি। এই দুইজনের কবরে আযাব কেন চলে শোনো। ইশারা দিয়ে বললেন, এই কবরওয়ালার কবরে আযাব চলে কারণ সে চগলখড়ি করত, একজনের কথা আর একজনের কানে লাগাইয়া দেয়। এমন লোক বাংলাদেশে আসেনি? এই বেজরা নাই? দুইজনের মাঝে পেছ লাগাইয়া মুসকি মুসকি হাসে, কয় লাগাই দিছি। এমন অভ্যাস কিছু মহিলাদের ভিতরেও আছে। শাশুড়িটা বউয়ের কাছে লাগাইয়া বোরটা হরির কাছে লাগায়। শুনছেন নিয়মকের মা? ওই কিতা কামনের বউ এটা কইতো পারেনি। এখন এবার বউ শাশুড়ি কয় কি কইছে, এবার সত্যের সাথে মিথ্যা সংযোগ করে তার কান বাড়ি কইরা বাবা ছেলে, বাইয়ে বাইয়ে, বোনের সাথে বাইয়ের, স্বামীর সাথে স্ত্রীর, শাশুড়ির সাথে বউয়ের, জায়ের সাথে জায়ের পেছ লাগাইয়া দেয়। এই অভ্যাসটাকে বলে নামিমা। আমার রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে ব্যক্তি চগলখোর সে জান্নাতে ঢুকতে পারবে না। রাসূলুল্লাহ বলতেছেন, এই নতুন কবরওয়ালার কবরে আযাব চলে কারণ সে নামিমা করত। রাসূল বলেন নাই সে সুদ খাইতো, সে ঘুষ খাইতো। তার অপরাধ উল্লেখ করেছেন মাত্র কয়টা? কথা বলতে হবে, কয়টা? এই হাদিস দিয়ে কি বোঝা যায়? একটা পাপের কারণও কবর আযাব হতে পারে। ও দোস্ত, আল্লাহ আমল ওজন করে জান্নাত দেবেন, জাহান্নাম দেবেন, এটাও কোরআনে আছে। তবে আমল ওজন তো হবে হাসরের মাঠে, এর আগে কবরও তো আর আমল ওজন হইব না। এজন্য পাপের ব্যাপারে সাবধান। আরে কবরের দিকে ইঙ্গিত করে বললেন, আম্মাল আখারু লা ইস্তাতিরু আম বাউলিহি, ওই বেটার কবরে আযাব হওয়ার কারণ সেই প্রস্রাব থেকে পবিত্র হতো না। ছাগলের রাখাল, ওটের রাখাল, গরুর রাখাল রাখালি করতো, মাঝে মাঝে গরু প্রস্রাব করলে গাই গরু লেজ নাড়া দেয়, দেয়নি? পিঠের মাঝে মাসি বইছে, তাই লেজ দিয়া মাসি তারায়, ওই অবস্থায় প্রস্রাবে ধরছে, প্রস্রাবও করে, তাই লেজের ধাক্কা খাইয়া রাখালের গায়েও প্রস্রাব পড়লো। নিজের প্রস্রাব করার পরে ভালো করে পরিষ্কার করে না, টিস্যু নেয় না, পানি নেয় না, প্রস্রাব করে প্যান্টে চেইন টান দিয়া লাগাইয়া হাইটা শুরু করে। এমন কিছু পোলাপান আছে না নাই? কুত্তার মতো খাড়াই খাড়াই প্রস্রাব করে, আসেনি? তারপরে পানি নেয়নি না, লারা মারা দিয়া খাড়াই যায়। ওই সাহাবীর দোষ ছিল, সে প্রস্রাব থেকে নিজেকে পবিত্র করতো না, অপবিত্র থাকতো। হতে পারে কখনো কখনো অপবিত্র অবস্থায় ওই প্রস্রাবওয়ালা কাপড় লইয়া নামাজও পড়ে ফেলতো, অথচ পবিত্রতা অর্জন করা নামাজের জন্য নফল না ফরজ। আর কানা আকাম 13 ফরজ, তার মাঝে পবিত্রতাই হলো 3 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। এবার রাসূল কি করলেন? কোন একজনকে বললেন, কেউ আছো নাকি, আমাকে একটা খেজুরের ডাল এনে দিতে পারবে? কোন একজন গেলেন, একটা খেজুরের ডাল আনলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঢালের আগার মাঝে 2টি পাতা আছে, ধরে টান মারলেন, মাঝখান দিয়া ছিঁড়ে গেল। এবার তিনি 2 কবরের উপরে 2টা ডাল গেড়ে দিলেন, আর গেড়ে দেওয়ার সময় বললেন, আল্লাহ আশা করা যায় এই 2টা ডাল শুকানো পর্যন্ত আল্লাহ কবর আযাব হালকা করে দেবে। কি করে দেবে? নাকি মাফ করে দেবে? কবরের পাশে দাঁড়ায় আছেন নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাল গাইরা দিতেছে, বলে নাই কবরের আযাব মাফ, বলছে হালকা হবে। কি হবে? কথা বলতে হবে, কি হবে? হালকা। এই দুইজন কাফের নয়। কাফের যদি হতো তাহলে কোরআনে আছে কাফের আযাব কখনো হালকা করা হবে না। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, আল্লাহ কোরআনে কয় কাফেরদের আযাব কখনো হালকা হবে না, বরং মরার সময় থেকে জাহান্নাম পর্যন্ত শুধু আযাব বাড়তেই